মালিককে চাই, আমি জীবনে এক সেকেন্ডও না শুকরিয়া আদায় করতে পারবো না, আমি শুকরিয়া আদায় করতেই থাকবো আমার জীবন আছে যতদিন। মুসা আলাইহিস সালাম বলে তাহলে তোমার সম্পদ কমার কোনো চান্স নাই। আল্লাহু আকবার। তাহলে যেই ধনী ধন সম্পদের বড়াই করে তারা গবেট, ধন সম্পদ পেয়ে যারা অহংকার করে তারা নির্বোধ, তারা হাদারাম গাধা। বুদ্ধিমান হইলে সে শুকরিয়া আদায় করত। শুকরিয়া দুই প্রকার, এক হলো সদা সর্বদা বলা আলহামদুলিল্লাহ। আমি গরিব ছিলাম, ঢাকার শহরে যখন আসছিলাম এক বন্ধুর সাথে তার মেসের মধ্যে ছিলাম, আমাকে সার্ভোগায় কামড় দিত, কথা কয় না, মশাই কামড়াতো, গোলপ কেনার মতো টাকা ছিল না, এক পেট খাবো এই টাকা পকেটের মধ্যে ছিল না, রিক্সায় চলে পল্টনে যাব টাকা ছিল না, গুলশান বনানী মিরপুরে যাব টাকা ছিল না। সেই আল্লাহ ঢাকার শহরে কোনো রকম রেখে রেখে আজকে আমাকে এলাকার মধ্যে একটা ফ্ল্যাটের মালিক বানিয়েছেন, একটা মার্কেটের মালিক বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। এটা বললে আরো তার মার্কেট বড় হইতো, তার আরো বড় বড় অট্টালিকা হইতো, কথা বলেন ঠিক না ঠিক না? যেই মালিক তাকে এত নিয়ামত দিল, তার নাম একবারের জন্য সে শুকরিয়া আদায় করে না। শুকরিয়ার দুই নম্বর হলো সম্পদ দিয়েছেন যে আল্লাহ, ওই আল্লাহর হুকুম সম্পদের মধ্যে আছে না নাই? সম্পদশালীর জন্য হুকুম অনেকগুলো। সম্পদ যার আছে যাকাত দিতে হবে, সম্পদ যার আছে কুরবানি করতে হবে, সম্পদ যার আছে তার হজ করতে হবে, সম্পদ যার আছে তার সাদকাতুল ফিতর আদায় করতে হবে, সদকা দিতে হবে। আল্লাহু আকবার কবীরা। এতিম গরিব অসহায়ের পাশে দাঁড়াতে হবে, মসজিদ মাদ্রাসা নির্মাণ করতে হবে, জনগণের সেবা খেদমত করতে হবে। আল্লাহু আকবার কবীরা। নিপীড়িত মাজলুমের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়াতে হবে। এক কথায় আল্লাহর দেওয়া সম্পদ থেকে কিছু কিছু সম্পদ আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে।